আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা মাউসের রিভিউ এবং আনবক্সিং দিব। সো এই মাউসটাকে ধরা হয় গোটা পৃথিবীর ভিতরে প্রোডাক্টিভিটির জন্য একটা বেস্ট একটা মাউস। সো এটা হচ্ছে সেই মাউস, যে মাউসের নাম হচ্ছে Logitech MX Master 3S। এই মাউসটা আজকে আনবক্সিং এবং রিভিউ দিব। মাউসটা আমার হাতে আসে আগস্টের 28 তারিখে এবং আজকে সেপ্টেম্বরের 26 তারিখ। আমি এক মাস ইউজ করার পরে মাউসটার রিভিউ দিচ্ছি। সো এতদিন পরে কেন মাউসটার রিভিউ তৈরি করতেছি এটা সম্পর্কে আমি পরে বলবো, আগে আনবক্সিংটা দেখে নেন। প্যাকেটটা যদি আমরা দেখি, এখানে অনেক কিছু লেখা আছে, কীভাবে ইউজ করতে হবে, এগুলো সব বিষয়ে আমি রিভিউর সময় আলোচনা করব। সো প্যাকেটটাই খুলে নেই। খুব সুন্দরভাবে কিন্তু প্যাকেট করা আছে। প্রথমে একটা প্যাকেট ছিল এবং তার ভিতরে আরেকটা প্যাকেট। সো ওইটা আমরা উল্টাভাবে খুলতেছি। এটা হচ্ছে সামনে দিয়ে খোলা। সো এখানে তেমন কিছু নাই। এইটা একটা কিন্তু আলাদা বক্সের মতো আছে, যেখানে একটা ইউজার ম্যানুয়াল আছে এবং একটা ফুল ইউএসবি টাইপ বি টু টাইপ সি কেবল আছে। সো এটা সাইডে রাখি। ইউজার ম্যানুয়াল আপনারা পড়তে পারেন, না পড়লেও খুব একটা সমস্যা নেই। এখানে একটা কার্ড আছে লজিটেকের, এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাউসটা। এবং ভিতরে আর তেমন কিছু নাই, জাস্ট এটা। এবং এই জায়গাতেই কিন্তু আছে আমাদের যেটা লজিটেকের ইউএসবি ডঙ্গল, সেটা এটা ব্লুটুথ ইউএসবি ডঙ্গল। এটা মানে যেটা 3S, এটা লজিটেকের আলাদাভাবে একটা ডঙ্গল তৈরি করা। সো এটা সাইডে রাখি, প্যাকেটগুলো সাইডে রাখি এবং মাউসটা দেখি। সো প্রথমবারের মতো আমি এরকম কোনো মাউস ইউজ করতেছি, এত দামি মাউস ইউজ করতেছি। মাউসটা হালকা আমার কাছে ভারী লাগতেছে। নিচে আরেকটা স্টিকারের মতো আছে, এটা তুলে ফেলি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনের পার্টটা এবং এটা হচ্ছে সামনের পার্ট। এখানে সুইচ পাচ্ছেন। এবং এই মাউসটা যেটা মানে যেই কারণে এই মাউসটা প্রোডাক্টিভিটির জন্য অনেক বেশি স্পেশাল, সেটা হচ্ছে একটা হুইলের সঙ্গে আর একটা হুইল আছে। সো আমার কাছে মাউসটা প্রথম দেখায় খুব ভালো মনে হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মাউসটা, এবং এটা হচ্ছে আমার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং ভিডিও। কয়েকদিন পরে আমি ফুল রিভিউ দেবো এবং দুটো ভিডিও একসঙ্গে মার্চ করে আমি আপলোড করবো। নর্মালি মাউসটা আনবক্সিং করার সময় আমি বলছিলাম এবং আনবক্সিং করার পরে চিন্তা করছিলাম যে আমি এক সপ্তাহ ইউজ করে মাউসটার রিভিউ দিব। বাট এটা ইউজ করার সময় আমি কিছু এটার কনস দেখতে পাই, যেগুলো এই দামের মাউসের ক্ষেত্রে আমার মনে হয় না যে একটা জাস্টিফাই করে এই কনসগুলো। সো আমি এটা বুঝতে পারছিলাম যে আমার এটা ইউজ টু না এই কারণেই কনস, নাকি এটা মাউসেরই এটা ফিচার বা কোনো সমস্যা। সেই কারণে চিন্তা করলাম যে আগে ভালো মতো ইউজ টু হই, তারপরে আমি রিভিউ দেবো। বাট 2 সপ্তাহ পরে যখন আমি মোটামুটি ইউজ টু হয়ে গেলাম, তখন দেখলাম যে এটার মানে তারা যেরকম বলতেছিল ব্যাটারি ব্যাকআপ, সেরকম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে আমি এটা ব্যাটারি সেকশনে আলোচনা করবো, এবং এই জন্য আমি চিন্তা করলাম ব্যাটারিটা একবার শেষ হয়ে যাওয়ার পরে আমি রিভিউ দেবো। তো গতকাল 25 তারিখ রাত্রে আমি এটার সফটওয়্যারে ঢুকি এবং দেখি 5% ব্যাটারি আছে। সো আজকে 26 তারিখ, আজকে রাত হইতে হয়তো শেষ হয়ে যায় ব্যাটারিটা। এই কারণে আমি চিন্তা করলাম যে আজকে এটার রিভিউ একটা দেওয়া যাক। সো এই কারণে আমি এই 1 মাস ইউজ করার পরে মাউসটার রিভিউ করতেছি। সো 1 মাস ইউজ করা যেহেতু করছি, সো আপনার একটা অনেস্ট এবং একটা ইনডেপথ রিভিউ পাবেন এই মাউসটার। তো প্রথমেই যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে সেন্সর টেকনোলজি। সো তাদের প্রোডাক্ট পেজ থেকে সেন্সর টেকনোলজি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডার্ক ফিল্ড হাই প্রিসিশন এবং নমিনাল ভ্যালু হচ্ছে 1000 ডিপিআই। এবং এটা ডিপিআই যদি আপনারা দেখেন, মিনিমাম হচ্ছে 200 এবং ম্যাক্সিমাম হচ্ছে 8000 ডিপিআই পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। এবং 50 পর আপনি ডিপিআই সেট করতে পারবেন কাস্টমাইজ করে, লাইক 200, 250, 300, 350 এরকম। এবং এটা 8000 পর্যন্তই আপনারা সেট করতে পারবেন। আমি জানি না 8000 এত হাই ডিপিআই কেউ ইউজ করে নাকি। আমি নর্মালি 1200 থেকে 1400 এরকম ডিপিআই ইউজ করি। যদি আপনি কম্প্যাটিবিলিটির কথা চিন্তা করেন, তাহলে উইন্ডোজ 10 উপরের যেই উইন্ডোজগুলো সবগুলোতেই সাপোর্ট করবে, 10, 11 বা যদি ফিউচারে 12 আসে বা অন্য কিছু আসে সেই ক্ষেত্রে। এবং ম্যাক ওএস আপনার 10.15 পরে সবগুলোতেই সাপোর্ট করবে, এবং লিনাক্স, ক্রোম ওএস, আইপ্যাড, অ্যান্ড্রয়েড সবগুলোতেই সাপোর্ট করবে। জাস্ট একটার সাথে কম্প্যাটিবিলিটি না, যেটা তাদের প্রোডাক্ট পেজ থেকে আমি দেখতেছি, আমি নিজেই টেস্ট করে বলতে পারতেছি না, কারণ এই জিনিসটা আমার কাছে নাই। সেটা হচ্ছে লজিটেক ইউনিফাইং ইউএসবি রিসিভার টেকনোলজি। এই জিনিসটা যেহেতু আমার কাছে নাই, সো আমি আপনাদেরকে এটা টেস্ট করে বলতে পারতেছি না। বাট তাদের প্রোডাক্ট পেজ থেকে এটা আমি দেখলাম। এবং ডাইমেনশনের কথা যদি বলি, ডাইমেনশনের ক্ষেত্রে কিছু বলার আছে। এটা হচ্ছে এটার প্রথম ডাইমেনশনটা বলে নেই, 124.9 মিলিমিটার ইন্টু 84.3 মিলিমিটার, এবং ডেপথ হচ্ছে 51 মিলিমিটার। এখানে যেটা বলার আছে, আপনারা কিন্তু মিলিমিটার শুনলে বুঝবেন না যে এটা অ্যাকচুয়ালি কত বড় বা কি সাইজ। সো এই কারণে আমার কাছে আগের মাউসগুলো আছে, আমি ওগুলো দেখাচ্ছি। এই মাউসটা কিন্তু মানে ইউজ টু হইতে যে টাইম লাগে, তার একটা অনেক বড় কারণ হচ্ছে এটার
এই ডাইমেনশনটা আপনি দেখবেন। এটা হচ্ছে Logitech Master 3X এই মাউসটা, একটা ওয়্যারলেস মাউস, এবং এর আগে আমি যেটা ইউজ করতাম ওটা কিন্তু ওয়্যারলেস মাউস, এবং এটা হচ্ছে সেটা। আপনারা কিন্তু দেখতে পাবেন যে এটার ডেপথ বলেন বা হাইট বলেন সব দিকেই কিন্তু এই Logitech মাউসটা একটু হলেও বড় আছে। সো এটা একটা মাউসের প্লাস পয়েন্টও বলতে পারেন, মাইনাস পয়েন্টও বলতে পারেন, বাট বড় আছে। এবং শুধু ওইটা না, আমি যদি অন্যান্য মাউসের কথা বলি, এটা হচ্ছে আমার একটা 1100-1200 টাকা দামের মাউস, ওয়্যার মাউস, এবং এটা হচ্ছে Logitech Master। সো এইটার থেকেও কিন্তু একটু বড় এই মাউসটা, এবং ডেপথে অনেকটাই বড়। সো যে কোনো মাউসের থেকেই আই থিঙ্ক এই Logitech মাউসটা বড় হবে। এবং ওয়েটের কথা যদি বলি তাহলে এটার ওয়েট হচ্ছে 141 গ্রাম। সো এটা একটা ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে কিন্তু 141 গ্রাম ওয়েটটা অনেক বেশি, যদিও ভিডিও ব্যাটারি থাকে। কারণ আমার যেটা এর আগে আমি ইউজ করতাম Dario EM901X এই মাউসটা, এটা মাত্র 85 গ্রাম, এবং এটাতে প্রায় 750 mAh ব্যাটারি আছে, যেখানে এটাতে আছে মাত্র 500। সো যদি 500 থাকার পর এটা চার্জ বেশি থাকে, বাট তারপর এটার ওয়েটটা নর্মাল মাউসের থেকে অনেক বেশি। সো যদি বাটনের কথা বলি তাহলে বাটন মোট 7টা, লেফট, রাইট, ব্যাক, ফরওয়ার্ড, মিডিল ক্লিক, যেটা নর্মালি যেটা মেইন হুইল সেই হুইলের সঙ্গে থাকে, এবং হুইল মোড শিফট, এটা সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। এবং মাউসের নিচের দিকে যদি দেখি তাহলে অ্যাপ সুইচের বাটন আছে, যেটা সুইচ করে আপনি 3টা আলাদা আলাদা ডিভাইসে মাউসটা ইউজ করতে পারবেন। দুইটা যেটা মেইন লক্ষণীয় বিষয় হচ্ছে জেস্টার বাটনটা, যেটা এই জায়গাতে আছে, আপনি থাম দিয়ে প্রেস করে ইউজ করতে পারবেন। এবং আরেকটা যেটা হাইলাইট ফিচার এখানে, সেটা হচ্ছে দুইটা এখানে স্ক্রল আছে, একটা উপরে নর্মাল যেটা থাকে এবং একটা হচ্ছে সাইডে। সো সাইডের স্ক্রলটা আপনারা যারা প্রিমিয়ার প্রো ইউজ করেন বা ফটোশপ ইউজ করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হবে। আমি প্রিমিয়ার প্রো এবং ফটোশপ ইউজ করি, এবং এটা আমার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল লাগে। এখানে যে বাটনটা আছে এই বাটনটার কাজ যদি আমি বলি, যদি নর্মালি থাকে তাহলে এটা একটা একটা করে নিচে আসবে, এবং যদি একবার ক্লিক করি সেক্ষেত্রে 1000টা পেজ একবারেই আমরা স্ক্রল করতে পারবো। যে জিনিসটা এইটার ভালো সেটা হচ্ছে যতই ক্লিক করি বাটনের কিন্তু সেরকম একটা সাউন্ড নেই। সো আমি প্রথমে এই মাউসটাতে দেখাচ্ছি, আমি জানি না, তারপরে এইটা দেখাচ্ছি, এবং শেষে এইটা। সো আমি জানি না কতটুকু শোনা যাচ্ছে, বাট বাকি দুইটা মাউসে অনেক বেশি ক্লিকের সাউন্ড থাকে, যেটা এখানে থাকে না। সো আমার ক্ষেত্রে কিবোর্ডটাতে ক্লিকি সাউন্ড পছন্দ, বাট মাউসে ক্লিকি সাইড পছন্দ না। সো এই কারণে আমার এই মাউসটা একটু বেশি পছন্দ হয়। এবং যদি কানেকশন টাইপ বলি, সো আপনি ব্লুটুথ এবং এই যে লগি বোল্ট যে রিসিভারটা আছে, এটাতে আপনি 3টা ডিভাইসে একসঙ্গে কানেক্ট করে রাখতে পারবেন। এবং নিচে আপনি কিন্তু 1, 2, 3 এরকম অপশন দেখবেন লেখা আছে, সেখানে আপনি 1, 2, 3 মাউসগুলো সুইচ করতে পারবেন। সো আমার কাছে যেহেতু জাস্ট একটা ডিভাইস আছে, আমি সুইচ করে দেখাতে পারতেছি না, বাট আপনি এটা সুইচ করতে পারবেন। এবং এই লগি বোল্ট বা লজি বোল্ট যেই ইউএসবি রিসিভারটা আছে, এইটা এবং ব্লুটুথের মাধ্যমে আপনি আপ টু 10 মিটার বা 32.8 ফুট পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং এটা যদি ব্যাটারির কথা বলি, এখানে আছে 500 mAh ব্যাটারি, যেটা তারা বলতেছে আপ টু 70 দিন বা 70 ডেজ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। বাট আমার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়েছে, আমি যেটা বললাম গত মাসে 28 তারিখ থেকে আজকে 26 তারিখ, দ্যাট মিনস 30 দিন, আই থিঙ্ক 30 দিনের মতো আমি কিন্তু ইউজ করতে পারলাম। মানে তারা যেটা বলতেছে তার থেকে অনেক কম। এখন তারা হয়তো এটা বলতে পারে যে আমি বেশি ইউজ করি, সেক্ষেত্রে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই সেক্ষেত্রে তারা 70 ডেজ এইটা হাইলাইট না করে কত ঘন্টা ইউজ করতে পারবো সেটা হাইলাইট করতে পারতো। এক্ষেত্রে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। বাট ওকে, 30 দিনও আই থিঙ্ক গুড ব্যাকআপ, বাট তাদের যেটা বলা আছে সেই হিসাবে না। বাট তারা আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে 1 মিনিট ইউজ করে আমরা মাউসটা 3 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবো। এবং কালার যদি আমি দেখি, এখানে 3টা কালার আছে, গ্রাফাইট গ্রে, পেল গ্রে এবং ব্ল্যাক। সো ব্ল্যাকটা নর্মালি বাংলাদেশে সেরকম পাওয়া যায় না, গ্রাফাইট গ্রে এবং পেল গ্রে এই দুটো পাওয়া যায়। সো দুটোর মধ্যে পার্থক্য যদি বলি, গ্রাফাইট গ্রেটা একটু ব্ল্যাক টাইপ এবং পেল গ্রেটা একটু হোয়াইট টাইপ। সো এখানে আমার সেট আপ অলমোস্ট হোয়াইট, বাট তাও আমি পেল গ্রেটা নেই। এর কারণ হচ্ছে আমার আগের মাউসটা অলমোস্ট হোয়াইট ছিল, এবং আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ নোংরা হয়ে গেছে মাউসটা, বা কী পরিমাণ দাগ পড়ছে। এই কারণে আমি আমার সেট আপের সাথে না যাই আমি এই গ্রাফাইট গ্রে যে ডিজাইন নিয়েছি, কজ গ্রাফাইট গ্রে একটু ব্ল্যাক টাইপের, এবং হ্যাঁ একটু ধুলার দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু একটু পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। বাট হোয়াইটের মতো কিন্তু দাগ পড়ে নাই। আমার ক্ষেত্রে এই সফটওয়্যারটা অনেক পছন্দ হয়েছে, একটু অ্যাডভান্স লেভেল মনে হয়েছে। এবং আপনি এই সফটওয়্যারের মাধ্যমে যে জিনিসটা করতে পারবেন, এটা হচ্ছে এই মাউসের আই থিঙ্ক সবথেকে বড় হাইলাইট পয়েন্ট। এবং আই থিঙ্ক শুধুমাত্র এইটার কারণেই ম্যাক্সিমাম মানুষ এই মাউসটা নেবে, সেটা হচ্ছে আপনি সফটওয়্যারের মাধ্যমে প্রতিটা কি আপনি 5টা করে কাস্টমাইজ করতে পারবেন। একটা কি 5টা কাস্টমাইজ, এবং শুধুমাত্র একটা সফটওয়্যারের জন্য, সবগুলো আলাদা আলাদা সফটওয়্যারের জন্য। এটা হচ্ছে এটার সফটওয়্যারটা।
তো এখানে যদি আপনি আরও অন্যান্য ডিভাইস ইউজ করেন, লাইক অনেকের লজিটেকের কিবোর্ড ইউজ করতে পারেন, সেটাও আসবে। বাট আমি জাস্ট মাউস ইউজ করতেছি, সো জাস্ট মাউস আসবে। সো এখানে ক্লিক করলাম এবং আপনি কিন্তু এখানে দেখেন আমার অ্যাডোবি আফটার ইফেক্ট, ফটোশপ এবং প্রিমিয়ার প্রো সেট করা আছে। সো আপনি এইভাবে এখানে ক্লিক করে আবার অন্যান্য কোনো সফটওয়্যার যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা সেট করে রাখতে পারবেন। এখান থেকে বাটনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এবং যেটা বললাম হাইলাইট ফিচার, পার বাটন আপনি 4টা করে সেট করতে পারবেন। আমি যদি নর্মালে থাকি, এই নর্মাল যেটা গ্লোবাল সেটিং মানে আপনার সব সফটওয়্যারের জন্য কাজ করবে যেগুলো আপনি কাস্টমাইজ করার নাই। সো আমি যেটা বললাম যে পার কি আপনি 5টা করে ইউজ করতে পারবেন। আমি যদি প্রিমিয়ার প্রোতে আসি, আমি প্রিমিয়ার প্রোতে সেট করে রাখছি, যেটা ব্যাক বাটনে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আমি জেস্টার অপশন সেট করে রাখছি। এবং এটার কারণে যেটা হচ্ছে, আমি যদি ক্লিক করি এবং বাম দিকে মুভ করি সেক্ষেত্রে রেজার টুল এটা সিলেক্ট হয়ে যাবে। যদি ক্লিক করি এবং ডান দিকে মুভ করি ডিলিট হবে, আপ করি রেডও হবে, মানে কোনোটা কিছু আন্ডো করার পরে আবার যদি নেক্সটে যাইতে চাই সেটা হবে। এবং আন্ডো তো আন্ডোই, এবং যদি জাস্ট একবার ক্লিক করি মানে ডান বাম বা উপর নিচে না করি সেক্ষেত্রে সিলেকশন টুল যেটা এটা আমার ওপেন হবে। সো আমি যেটা অনেক সময় করি যে লেফটে নিয়ে যাই এবং রেজার টুল সিলেক্ট করে কাট করি এবং মাঝখানে আবার ক্লিক করি, এবং যখন সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেল আমি ওটা সিলেক্ট করে আবার ডান দিকে মুভ করে ডিলিট করে দিই। সো এক্ষেত্রে অনেক সময় এমনটা হয় যে আমার কিবোর্ড ইউজ না করে আমি কিন্তু একটু হলেও কাজ আগাই দিতে পারতেছি। সো এরকম একটা না আপনি যে বাটনগুলো আছে সবগুলোই সিলেক্ট করে রাখতে পারবেন। এমনকি এই যে থাম হুইল যেটা, এটাও আপনি আলাদাভাবে সিলেক্ট করে রাখতে পারবেন, এই হুইলটাও আলাদাভাবে সিলেক্ট করে রাখতে পারবেন। যেটাই বলতে চাচ্ছি যে যতগুলো বাটন আছে সবগুলোই আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং পরেরটা যেটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড স্ক্রল। সো এখান থেকে আপনি যেই থামটা, এটার হুইল যেটা, এটা আপনি কন্ট্রোল করতে পারবেন যে এটা ডিফল্ট রাখবেন নাকি ইনভার্টেড রাখবেন। লাইক ডিফল্ট বলতে ডিফল্ট যেটা সেটা হবে, এবং ইনভার্টেড বলতে আপনি উপরের দিকে নিয়ে গেলে নিচের দিকে যাবে এবং নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে যাবে এটা। এবং এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে পয়েন্টের স্পিড, এখানে যে স্পিডটা সেটা আমি 1200 ডিপিআই দিয়ে রাখছি। এবং স্ক্রল হুইল এখানেও কিন্তু আপনি ইনভার্টেড এবং স্ট্যান্ডার্ড দিয়ে রাখতে পারবেন। এখানে ফ্রি স্পিন এবং র্যাট চেট এই দুইটা যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারবেন। তো এই মাউসটা কিন্তু আপনি একসঙ্গে 3টা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। আমার কাছে একটা ডিভাইস থাকার কারণে জাস্ট আমার সেকেন্ডটাতে কানেক্ট করা আছে, বাট আমি এটা কানেক্ট করে আমার ফ্রেন্ডের ম্যাকবুকে ইউজ করছিলাম। সো এই কারণে দুটা দেখবেন সিলেক্ট হয়ে গেছে, একে সিলেক্ট করলে আমার ফ্রেন্ডের ম্যাকবুকে যাবে এবং 2 হইলে আমার ডেস্কটপটাতে আসবে। এবং এই জায়গাতে আপনি সেটা দেখতে পাবেন যে কি হচ্ছে। এবং ফ্লো যেটা, এখানে আপনি সবগুলো কানেক্ট করে যেটা করতে পারবেন, আপনার ম্যাক ওএসে যেটা নর্মাল যে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সুইচ করতে পারবেন। সো এটা এরকম করতে পারবেন যে লাইক 3টা আপনার ডিভাইসে একসঙ্গে এই মাউসটা কানেক্ট করে রাখতে পারবেন এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে কোনো কিছু কপি পেস্ট পর্যন্ত করতে পারবেন। এবং এই সুইচটা ক্লিক না করেই আপনি মাউস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং পরেরটা হচ্ছে সেটিংস, এখান থেকে আপনি সেটিংসগুলো দেখতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। সো এটা ছিল অ্যাপ সম্পর্কে। এখন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথম এক্সপিরিয়েন্স যদি বলি, হাতে নেওয়ার পরে খুব একটা ভালো আমার ফিল হয়নি, কারণ এটা অনেক বড়, অনেক ভারী। যেটা ইউজ টু হইতে অবশ্যই টাইম লাগতেছিল এবং টাইম লাগার পরে কিন্তু আমার কাছে বর্তমানে এটা ভালো লাগতেছে। বাট যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে আমার আগের যেটা মাউস ছিল সেটা আমি যেই মনিটরের উপরে নিয়ে যাব সেই মনিটর হিসাবে কাজ করা শুরু করে দেয়। লাইক আমার 3টা মনিটর, মাঝখানের মনিটরে প্রিমিয়ার প্রো আছে এবং এই মনিটরে মনে করেন ক্রোম আছে। সো আমি এই মাউসটা যখন ক্রোমের উপরে নিয়ে যাব কোনো ক্লিক করতে হবে না, ক্রোমে কাজ করবে। যদি প্রিমিয়ার প্রো যদি নিয়ে আসি তাহলে প্রিমিয়ার প্রোর উপরে কাজ করবে। বাট এই মাউসটা যেটা হচ্ছিল যে ক্রোমে নিয়ে যাওয়ার পরে ক্রোমে ক্লিক করতে হচ্ছে এবং প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবো প্রিমিয়ার প্রোতে ক্লিক করতে হচ্ছে, তারপরে কাজ করতেছে, নাহলে কাজ করতেছে না। লাইক যেখানে আগে ক্লিক করেছিল সেখানে কাজ করতেছে। এবং এরকম অনেক সময় হয়েছে যে প্রিমিয়ার প্রোতে কাজ করতে করতে আমি ক্রোমে গেছি, ক্রোমে ক্লিক করছি, কয়েকবার ক্লিক করছি, তারপর এটা প্রিমিয়ার প্রোতে যেই সেটিংসটা করা আছে সেই সেটিংসেই কাজ করতেছে। এবং অনেকবার হয়েছে যে প্রিমিয়ার প্রোতে ক্লিক করছি বাট আমার ক্রোমে যেই সেটিংস করা আছে সেই সেটিংসেই কাজ করছে। এবং এটা অনেক সময় অনেক বেশি অ্যানোয়িং হয়, কেননা আমার যেটা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড বাটন আছে এটা আমি প্রিমিয়ার প্রোতে আলাদাভাবে সেট করে রাখছি। আমি ক্রোমে গেলাম বা কোনো ফাইল ম্যানেজারে কোনো ফাইল ওপেন করলাম, আমি ব্যাক করতেছি বাট ব্যাক হচ্ছে না। এই জিনিসটা অনেক বেশি ফ্রাস্ট্রেটিং, যেটা বর্তমানে ইউজ করতে করতে অনেকটা ইউজ টু হওয়ার পরে হয়েছে 90% ক্লিয়ার হয়েছে, বাট এখনও 10% মতো প্রবলেমটা আছে। এবং আই থিঙ্ক এই 10% প্রবলেমটাও অনেক সময়, অনেক দরকারের সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটিং লাগবে। সো এটা আমার কাছে মনে হয়েছে। এবং এখানে আরেকটা প্রবলেম যেটা অনেক বেশি আমার কাছে প্রবলেমেটিক মনে হয়েছে সেটা হচ্ছে আমি যখন লগি বোল্ড যেই ইউএসবি রিসিভারটা আছে আমার ডেস্কটপের সাথে কানেক্ট করা ছিল, ইউজ করতে পারতেছিলাম ভালো, বাট যে প্রবলেমটা হচ্ছিল আমি যখন কোনো কিছু আপলোড করতেছিলাম, আমি জানি না কিসের জন্য, এটা আমার মাদারবোর্ডের সমস্যা নাকি পিসির সমস্যা নাকি এই মাউসের সমস্যা, যখন আমি কোনো কিছু আপলোড করতে গেছিলাম মাউসটা এত স্লো হয়ে যায়, একদমই ইউজ করা যায় না মাউসটা। সো তারপরে আমি যেটা করি, আমার আগের যেটা মাউস সেই মাউসের এই যে হাব যেটা, এই হাবটা আমি আমার বাইর করি, কানেক্ট করি তার লজি বোল্ড যেটা এই ইউএসবি রিসিভারটা, এবং কানেক্ট করার পরে যেটা করি আমার মেইন মাউস থাকে লাইক 7-8 ইঞ্চি বা 6 ইঞ্চি সামনেই বর্তমানে আছে। এবং এটা থাকার পরে কিন্তু এখন একবারে স্মুথলি আমি ইউজ করতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি জানি এটা অ্যাকচুয়ালি কিসের প্রবলেম।
আমার যে ডেস্কটপটা, ওই ডেস্কটপটা আমার মাউস থেকে লাইক 13-14 ইঞ্চি দূরে থাকে। সো এতটুকু যদি কভার করতে এটার প্রবলেম হয়, আমি জানি না এত টাকা দিয়ে মানুষ তাহলে কিসের জন্য এটা নিবে। যদিও হ্যাঁ অনেক প্রোস আছে, সেটাও আমি বলতেছি, বাট এটা অ্যাকচুয়ালি আমার কাছে বেশি একটু প্রবলেমেটিক মনে হয়েছে। এখন যদি আমি সুবিধার কথা বলি, অবশ্যই বহু সুবিধা আছে। আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজ করেন, ফটোশপ ইউজ করেন, আমি এই দুটো সফটওয়্যার বেশি ইউজ করি। সো এক্ষেত্রে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, বিকজ আমি আলাদা আলাদাভাবে সব কিছু কাস্টমাইজ করে রাখতে পারতেছি। এবং এই থাম্বটা থাকার কারণে না আমার আঙ্গুলটা এই জায়গাতে আছে। সো এই জায়গাতে কিন্তু একটু হলেও পেইন কম হবে বা একটু হলেও রিলিফ পাওয়া যাবে এটার। সো এটা অবশ্যই একটা ভালো দিক। এবং আমরা যারা প্রিমিয়ার প্রো ইউজ করি তারা কিন্তু টাইম লাইন এক পাশ থেকে আরেক পাশ যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বাটনটা খুব বেশি কাজে দিবে। এবং এখানে আরেকটা যেটা ভালো দিক, লাইক মাউসটা আছে, সো আই থিঙ্ক যখন মাউসটা থাকে তখন বন্ধ থাকে এবং কাজ করার সময় অন হয়। কারণ যখন আমি কাজ করা শুরু করি তখন এই জায়গাতে কিন্তু একটা লাইট জ্বলে ওঠে এবং যখন চার্জ দেয় তখনও লাইটটা জ্বলে। এবং এখানে আরেকটা যেটা ইউজার এক্সপিরিয়েন্স, আমি ইউটিউবে একটা চ্যানেল দেখছিলাম, সেখান থেকে দেখছিলাম যে তারা গ্লাসের উপরে এটা ইউজ করতেছে এবং ইউজ হচ্ছে। আমি নিজেও এটা টেস্ট করার জন্য ওয়েট মেশিনের গ্লাসের উপরে আমি এটা ইউজ করছে এবং ইউজ করা যাচ্ছে, যেখানে অন্যান্য মাউস ইউজ করা যায় না। সো আই থিঙ্ক এখান থেকে একটু হলে বুঝতে পারি সেন্সরটা অন্যান্যগুলোর থেকে পাওয়ারফুল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য মাউসটা, তাহলে আপনি গেমিং করতে পারবেন নাকি? সো আমি কিন্তু মানে কোনো প্রো লেভেল গেমার না, জাস্ট টাইম পাস করার জন্য গেম খেলি। এবং আমি এই মাউসটা দিয়ে লাস্ট 1 মাস ধরে গেম খেলতেছি এবং আমার 1% পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই গেমের ক্ষেত্রে। সো আই থিঙ্ক এটা গেমের জন্যও মানে ভালো মাউসটা হবে। তুই প্রাইসের কথা বলি তাহলে এটা আই থিঙ্ক $99.99, মানে $100 মতো প্রাইস, যেটা বাংলাদেশে আসে 10.5 থেকে 11,500 মতো হয়ে যায়। আমি স্টারটেক থেকে নিয়েছিলাম 11,500 টাকা দিয়ে, স্টিল স্টারটেকে এখন 11,500 টাকায় দাম আছে এটার। সো আমি যদি প্রাইসের কথা বলি যে প্রাইসটা পারফরমেন্সের সাথে জাস্টিফাই করে নাকি, সো আমার মতো যারা একটা ডিভাইস ইউজ করে তাদের ক্ষেত্রে হয়তো 5% মনে হইতে পারে যে জাস্টিফাই করতেছে না। বাট আপনি যদি 3টা ডিভাইস ইউজ করেন এবং সেক্ষেত্রে যদি মাউসটা ইউজ করেন তাহলে এটা 100% জাস্টিফাই করে প্রাইস টু পারফরমেন্স। এখন যদি আমি বলি যে মাউসটা আপনার অ্যাকচুয়ালি নেওয়া উচিত কি উচিত না, এক্ষেত্রে কয়েকটা বিষয় আমি বলবো যে আপনার প্রয়োজন আছে নাকি। লাইক এই মাউসটা কিন্তু আমি পারচেস করিনি, আমার প্রয়োজন ছিল বাট আমি পারচেস করিনি। আমি যেখানে জব করি সেখান থেকে আমাকে দিছে। সো প্রথমত ধন্যবাদ ভাইয়াকে আমাকে এটা গিফট করার জন্য। হয়তো গিফট না করলেও হয়তো আমি একসময় হয়তো আমি এটা কিনতাম, কারণ এই মাউসটা সম্পর্কে আমি অনেক ভিডিও দেখছি এবং আমি নিজেও এখন যখন ইউজ করতেছি আমি যেটা দেখতেছি যে প্রিমিয়ার প্রো এবং ফটোশপের ক্ষেত্রে মাউসটা অনেক বেশি আমাকে হেল্প করতেছে। এটা হচ্ছে একটা বিষয় যে আপনি যদি প্রিমিয়ার প্রোতে সারাদিন কাজ করেন বা প্রিমিয়ার প্রোতে ম্যাক্সিমাম টাইম কাজ করেন এবং আপনার যদি মনে হয় যে 11,500 টাকা একটা মাউসের পিছনে ইনভেস্ট করা আপনার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি এটা ইনভেস্ট করতে পারেন। কারণ অবশ্যই এমন না যে আপনি 2,000 টাকার মাউস ইউজ করলে আপনাকে কাজ করতে হচ্ছে প্রিমিয়ার প্রোতে এবং এই 11,500 টাকার মাউস ইউজ করার পরে আপনার মাউসটা আপনার কাজ করে দিচ্ছে, এমন না, কাজ আপনাকেই করতে হবে। সো এটা আপনাকে দেখতে হবে যে এই মাউসটা নেওয়ার বাজেট আপনার আছে নাকি। যদি বাজেট থাকে তাহলে অবশ্যই এটা একটা সাজেস্টেবল জিনিস। বাকি যদি আপনার কাছে এই পরিমাণ মানে ইনভেস্ট করার মতো টাকা না থাকে বা যদি মনে হয় যে টাকা জমাই কিনতে হচ্ছে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো না। সো এই ছিল আমার আজকের ভিডিওটাতে আমি অনেক কিছু কভার করার ট্রাই করছি, এই কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। বাট আমি জানি না যে সব কিছু কভার করতে পারছি নাকি। কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেবো। এবং যদি এরকম হয় যে কোনো ইম্পর্ট্যান্ট জিনিস আমি বাদ চলে গেছে আমার, সেক্ষেত্রে আমি শর্ট ভিডিও তৈরি করে সেটার আরেকটা ভিডিও আমি তৈরি করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ আমার গ্যাজেটের ভিডিও এখন থেকে প্রচুর পরিমাণে আসবে, সেই ভিডিওগুলো আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ।